This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশ্য দেখবেনই বা কিভাবে TV9 বাংলা ছাড়া এখনো পর্যন্ত বাংলার কোনো চ্যানেল সেই বাড়ির হদিশ পায়নি। বাড়ি বললে অবশ্য ভুল বলা হবে, বলা ভালো শ্বেত প্রাসাদ। চোখে না দেখলে বিশ্বাস হবে না। অভিযোগ, পুকুরের একাংশ বুঝিয়ে গড়ে তোলা সেই প্রাসাদে বসেই নাকি যত অপকর্ম চালাতো জয়ন্ত সিং। একজন খাটাল মালিকের ছেলে কিভাবে এই প্রাসাদ বানালো? প্রতিবেদনটি দেখার পর এই প্রশ্ন তুলবেন আপনিও। এলাকায় যখন কারো দাপট বাড়তে থাকে না, যখন কেউ দাপুটে গুন্ডা হতে থাকে, তখন আমি সেই জায়গাগুলো দিয়ে দেখি যে তার একটা করে রাজবাড়িও থাকে। দেখুন এই বাড়িটা, দেখুন এই সাদা বাড়িটা, দেখুন বিলাসবহুল বাড়ি। এবং এই বাড়িটা কারোর বিলাসবহুল বাড়ি হতেই পারে, কিন্তু বলা হচ্ছে জয়ন্ত সিং এর এই বাড়ি, যে খাটাল মালিকের ছেলে, এক খাটাল মালিকের ছেলে, এবং তার নিজস্ব বলতে গেলে ছোটখাটো প্রমোটিং কাজকর্ম রয়েছে, এবং সেই প্রমোটিং নিয়েই তো ঝামেলা। বলা হচ্ছে যে এই বাড়িটা হওয়ার পর থেকেই জয়ন্ত সিং এর উপর আরো বিশেষ করে নজর দলের অন্যান্য যারা, অন্য গোষ্ঠী যারা নিজেদেরও উঠতে দিতে চায়, যারা নিজেদেরকেও গুন্ডা হিসেবে তৈরি করতে চায়, কিন্তু এই বাড়ি নাকি জয়ন্ত সিং করার পর তারা, জয়ন্ত সিং তাদের চোখের কাঁটা হয়ে ওঠে, চোখের বালি হয়ে ওঠে। সেটাই সব থেকে বড় সমস্যা। এবং আরো অভিযোগ উঠছে, এই যে জয়ন্ত সিং এর বাড়িটা দেখছেন না, এই বিলাসবহুল বাড়ি নাকি পুকুরের একাংশ বুঝিয়ে করা হয়েছে। মনে আছে মদন মিত্র যেদিন কামারহাটে আড়িয়াদহে প্রথম ঘটনার পর এসেছিলেন, তিনি কিন্তু স্পষ্ট উল্লেখ করেছিলেন যে হ্যাঁ, এখানে পুকুর বুঝিয়ে কাজ হচ্ছে, এখানে পুকুর বুঝিয়ে প্রমোটিং হচ্ছে। ঘুরে এই বাড়িটা পেছন দিকে এলাম। প্রত্যেকটা বাড়ি আমি যখন দেখতে পাচ্ছি পুকুরের ধারে, তখন সেগুলো কিন্তু পুকুরের থেকে একটু দূরত্ব রয়েছে। কিন্তু এই যে জয়ন্ত সিং, এলাকার মাস্তান জয়ন্ত সিং যাকে বলা হচ্ছে, যে অভিযোগ উঠছে, সে কিন্তু এই পুকুরের ধার দিয়েই একেবারে বাড়িটা করেছে। এবং দেখুন পুকুরের ধার দিয়ে যে বাড়িটা উঠেছে সেটা পরিষ্কার স্পষ্ট, কারণ এই যে পুকুরের যে পাড়টা রয়েছে, পুকুরের পাড় পুরো ভেঙে গিয়েছে। এখানেই কিন্তু অভিযোগ উঠছে যে পুকুরের একাংশে পুরো রীতিমতো নিজে দখল করে, জবরদখল করে নিজের এরকম বিলাসবহুল বাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, ওই যে জয়ন্ত সিং এর কাজ, তাই কেউ কিচ্ছু বলতে পারবে না, প্রত্যেকে স্পেক্টিং আউট। এবং এই বাড়িটাই ছিল মূলত মোচ্ছবের জায়গা। জয়ন্ত সিং তার গ্রুপ নিয়ে এসে এখানে রীতিমতো মোচ্ছব করতো। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই যে এত রাজনীতি হচ্ছে, এবার বিরোধী রাজনৈতিক দলগুলো নেমে যাচ্ছে, মানে কোন রাজনীতি শিকার হয়ে গেল আপনার ছেলে? রাজনীতিক না, আমার যে একটা বাড়ি বানানো হয়েছে ওইখানে 1 বছর ধরে বাড়িটা তৈরি হচ্ছে, ওই মৌসুমী পাড়া। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি অনেকে ভিডিও গেছে, করে নিয়ে গেছে। ওই যখন থেকে বাড়ি মানে তৈরি শুরু করতে হলো, তখন থেকে জ্বালা হলো। জয়ন্ত সিং 100 লোককে, গরিব লোককে রাস্তা, ওই বাড়িও নাকি পুকুরের অর্ধেক বুঝিয়ে করা না, কোনোদিন না। ওইটা আপনি খোঁজ নিয়ে নেবেন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। মানিকতলায় কার্যত তৃণমূলের ম্যান মার্কিং এর মুখে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণ ভুয়ো ভোটার ধরতে গেলে পাল্টা তাঁর দিকে তেড়ে গেলেন শাসক দলের কর্মীরা। উঠল গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান। ভোট লুটের অভিযোগ তুলে আবার মামলা করতে পারেন কল্যাণ। একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিজেপির প্রার্থী। হার নিশ্চিত বুঝে প্রলাপ পাল্টা তৃণমূল শিবির থেকে। খুব আনন্দের বিষয় নয় সারাদিন দৌড়ে বেড়াতে হলো। এই দৌড় চাই না, এই দৌড় মানিকতলা দেখতে চায় না। ভুয়ো ভোটারের অভিযোগ পেয়ে তারা বিজেপি প্রার্থীর। একদা জাতীয় দলের গোলকিপার ছুটলেন ভুয়ো ভোটার ধরতে, আবার বিজেপি প্রার্থীর গাড়ি ধাওয়া করল তৃণমূল। কল্যাণ চৌবের উদ্দেশ্যে গো ব্যাক চোর স্লোগান তুলল শাসক দল। মানিকতলা উপনির্বাচন ঘিরে এভাবে ছড়ালো উত্তাপ। ছাপ্পা ভোট, ভুয়ো ভোট, ভোট লুটের অভিযোগে মানিকতলার অলিতে গলিতে ছুটলেন কল্যাণ চৌবে। কল্যাণ চৌবেকে ঘিরে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং কল্যাণ চৌবের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে। 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে
বাইকে করে পালাতে দেখেছি আমি, তার সাথে প্রায় 50-60টা বাইক, প্রতিটা বাইকে 2-3জন করে বসে। এত লোক এখানে এসেছে কেন? কারণ তারা বুথ লুট করছে। চোরটা এই দেখুন, আমরা লোকাল, আমরা ভোট দিতে এসেছি। উনি বহিরাগত বলবে কেন? রাস্তায় এসে লেডি থেকে বলছে তুমি আইডি কার্ড দেখো, উনি আইডি কার্ড দেখানো তুলছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে ওয়ার্ডে ভোট লুটের অভিযোগ সব থেকে বেশি উঠেছে সেই 31 নম্বর ওয়ার্ড অর্থাৎ পরেশপালের ওয়ার্ডে এবার লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল 6096 ভোটে। গতবার মানিকতলায় বিজেপির টিকিটে হেরে যান কল্যাণ। ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইলেকশন পিটিশন করেছিলেন কল্যাণ। এবার ভোট লুটের অভিযোগ এনে ফের মামলার ইঙ্গিত দিয়েছেন বিজেপি প্রার্থী। ফুটবলের ভাষায় ওয়াকওভার দিয়ে দিতাম। এতগুলো বিধায়ক রয়েছেন, আরেকটা বিধায়ক নিত। লজ্জা লজ্জা লজ্জা, মানিকতলার মানুষের জন্য লজ্জা। মানিকতলা মানুষের সাথে চিটিংবাজি হয়েছে। তবে ভোটের মুখে কল্যাণের উদ্দেশ্যে কুণালের ঘুষের অভিযোগ ঘিরে সরগরম মানিকতলা। এদিন দুই নেতার তরজা আরও তীব্র হয়েছে। মানুষ তার চরিত্রের বিচার করবে, তার স্বভাবের বিচার করবে। ওকে দেখে গিরগিটি লজ্জা পাবে। যে মানিকতলার মানুষের উপর আস্থা না রাখতে পেরে বিধায়কহীনভাবে ভোট আটকে রেখেছিল, সুপ্রিম কোর্টের ধ্যাতানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে, তো মানুষ তাকে দেখলে রাখবে না। নির্বাচন শেষে অবশ্য মানিকতলায় মেটেনি উত্তাপ। বহিরাগতদের ভোট লুটের অভিযোগে ফুলবাগান থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। প্রদীপ্ত, সৌরভ ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা। দখল হয়ে যাচ্ছে যেসবের জমি, সেই খবর সোমবার TV9 বাংলা তুলে ধরার পরেই শোরগোল পড়ে গেছে উত্তর 24 পরগনার জেলা প্রশাসনে। অভিযোগ খতিয়ে দেখতে 48 ঘন্টার মধ্যেই দলবল নিয়ে হাজির ভূমি দপ্তরের আধিকারিকরা। এরই মধ্যে জমির জবরদখলকে ঘিরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। দমদমের ডিগলা রোডে যেসবের জমি এবং 3 নম্বর গেট লাগোয়া যেসবের সম্পত্তি জবরদখল হয়ে যাচ্ছে। সোমবার TV9 এর ক্যামেরার সামনে এই অভিযোগ করেছিলেন তৃণমূল সমর্থিত শ্রমিক ইউনিয়নের সম্পাদক। যেসবের জমি ভোটেরই হয়েছে, এটা টোটালি ইনলিগাল কনস্ট্রাকশন। এই গলি চলে গেছে, এর মধ্যে দিয়ে যেসবের মধ্যে চলে যাচ্ছে, গিয়ে কি করছে এই এখানকার প্রশাসন কর্তৃপক্ষ জানে, কর্তৃপক্ষরা জানে। এই খবর দেখানোর পরেই নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন। বুধবার পুলিশকে সঙ্গে নিয়ে ডিগলা রোড এবং 3 নম্বর গেট লাগোয়া জমি ঘুরে দেখেন BLRO SDO অফিসের আধিকারিকরা। রাজাবাগান এলাকায় সেখানেও যেসবের জমি দখল করে এখানে বসতি গড়ে তোলার অভিযোগ করেছেন এখানকার যারা যেসব ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য আছেন তারা। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে জেলা প্রশাসনের তরফে একেবারে ম্যাপ হাতে তারা সব জায়গায় পরিদর্শন খুঁটিয়ে দেখছেন যে কোন কোন এলাকায় যে অভিযোগগুলো করা হয়েছে সেই এলাকার জমির চরিত্র কী, সেই জমির মালিকানা কাদের হাতে রয়েছে। যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে 3 নম্বর গেটের সামনে যেসবের জমি ঘিরে ফেলার অভিযোগ উঠেছে সেই সংস্থার প্রতিনিধিরাও এদিন এসেছিলেন। তাদের দাবি জমি সংক্রান্ত নথি তাদের কাছে রয়েছে। এটা অভিযোগ হচ্ছে জমিটা আমাদের দখল করা। আমাদের কোনো দখল নেই, আমরা যেখানে দেখাবার সেখানে বলবো। এটা কি আপনাদেরই প্রপার্টি? আমাদেরই প্রপার্টি 100%। কতদিন ধরে? অনেক দিন ধরে। কিন্তু তাহলে শ্রমিক ইউনিয়ন অভিযোগ করছে এটা যেসবের শ্রমিক ইউনিয়নকে কাগজ দিয়ে যেখানে দেখাতে কত বলুন, আমরা পরে দেখান। বেসরকারি সংস্থার দাবি কতটা সত্যি তা আদালতের বিচার্য, কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের বক্তব্য জমি দখলের যে অভিযোগ উঠছে তার ভিত্তি রয়েছে। রেকর্ডে তো আমরা দেখছি তাই। আর 3 নম্বর গেট লাগোয়া প্রথম যে জায়গাটিতে আপনারা গিয়েছিলেন, যে চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে, সেটিও সরকারি জমি? হ্যাঁ, রেকর্ডে আমরা তাই দেখছি, সরকারি জমি। সেখানকার মালিক পক্ষ দাবি করছেন যে তাদের কাছে নথি আছে যে এই জমিটা। হ্যাঁ, সেটা তারা তাদের ক্লেম দেবে, আমরা আমাদের রিপোর্ট আমরা দিয়ে দেবো। এরপরও দমদমের পুর প্রধানের দাবি ভূমি রাজস্ব দপ্তর ঠিক বলছে না। যে জমিগুলো নিয়ে বিতর্ক সেগুলো ব্যক্তি মালিকানার এবং তার নথিও পুরসভার কাছে আছে। একটা পৌরসভার ল্যান্ড, ওই যে 300 স্কোয়ার ফিট, যেটা ওখানে বাউন্ডারিটাই যেসবের বাউন্ডারিটাই ওই রকমই দেওয়াই ছিল শুরু থেকে, দেখলেই বোঝা যায়। আর একটা হলো ওটা প্রাইভেট, ও কি ওই কি রোনাল্ডো না কি ওর নামে রেকর্ড ছিল, তারপরে উনি একটা উইল করে কি মুখার্জির নামে বদল। এখানেই শেষ নয়, নিজের দলের শ্রমিক ইউনিয়নের নেতা অর্থাৎ অভিযোগকারীর আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন হরেন্দ্র। ইউনিয়নের তরফ থেকে বলছে ইউনিয়নের সব কর্মচারীর পয়সা মেরে খাচ্ছে, তারাই বলছে সরকার থেকে 10,000 টাকা দেয়, সে 4 চাকা গাড়িতে চড়ছে কীভাবে। তো এটা থেকে বোঝা যায় কর্মচারীদের পয়সা অর্ধেক নিচ্ছে, অর্ধেক খেয়ে নিচ্ছে। কারুর অভিযোগ বা কারুর কথা আমি উত্তর দিতে রাজি না। তার যেসবের শ্রমিকদের টাকাটা
পশ্চিমবঙ্গ সরকার উত্তর চব্বিশ পরগনা ডিএম ট্রেজারি বিল্ডিং থেকে টাকা ঢোকে ডাইরেক্ট ব্যাংকে, ব্যাংক থেকে শ্রমিকরা টাকা তুলে খরচা করে। জমি বিতর্কে যখন তৃণমূলের অন্দরেই মতবিরোধ, তখন আবার পুরপ্রধানের পাশে দাঁড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস। এরা আমার যা দেখেছি এরা অনেক আগের থেকে কেনা, এদের সাহেবদের থেকে কিনেছে। আর এটা হলো যেসবের জমি বলছে, যেসবের জমি না, যেসবের ইয়েরা থাকতো এখানে হলো ওই যারা দারোয়ান ফরাওয়ান এরা থাকতো, এটা ভাড়া দিয়েছিল যেসবকে, সেই হিসাবে এরা এখন বলছে 1 নম্বর, বলছে 1 নম্বর করতে ঠিক বলছে। অভিযোগ পাল্টা অভিযোগের আবহে দমদমবাসীরা জানতে চাইছেন যে সত্যিই কি যেসবের জমি দখল হয়ে যাচ্ছে, যদি হচ্ছে তাহলে এর পিছনে কারা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, দমদম। এবার একটা ছবি দেখাই আপনাকে। খাস কলকাতায় জমি দখল হয়ে যেতে পারে, সেই আশঙ্কায় মাঠ বাঁচাতে এন্টালিতে অবস্থানে তৃণমূল কাউন্সিলর। জমি লুট আটকাতে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তার মধ্যেই এবার কলকাতায় অন্য ছবি। তার মধ্যে বিরল জমি হাঙরদের হাত থেকে মাঠ বাঁচাতে এবার অবস্থান বিক্ষোভে বসতে হলো খোদ কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারকে। এন্টালি বিধানসভা এলাকায় জমি হাঙরদের নজরে পটারি রোডের মতিঝিল বড়ুয়া মাঠ। 4 দশক ধরে প্রায় 40 কাঠা জমির এই মাঠ আবর্জনায় ভর্তি ছিল। সম্প্রতি মাঠের আবর্জনা ধাপার মাঠে সরিয়েছে পুরসভা। আর তারপর থেকেই নাকি মাঠ দখলের চেষ্টা করছে জমি হাঙররা। এখানে যারা মাপজোক করতে এসেছিল, আমি খবর পেয়েছি পরশুদিন, তারা কেউ লোকাল নয়। লোকাল লোক হয়তো বাইরের লোক পাঠিয়ে দেখছে, হ্যাঁ হতেই পারে। শুধু মাপজোক করছে, আইনি করলে আইনি করবে, আমরা তো বেআইনি কাজ করছি না। জমি হাঙরদের হাত থেকে বড় মান রক্ষা করতে লড়বো। স্বপন সমাদ্দার মহাশয়ের নেতৃত্বে আমরা বড় মান রক্ষা করব। অসাধু প্রমোটার চক্রের হাত থেকে মাঠ বাঁচাতে তাই ময়দানে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। বুধবার মাঠ বাঁচানোর দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন শাসক নেতা। আমি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই এই জায়গাটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করেছি, এবং যেহেতু পরিষ্কার হয়ে গেল, এবার তখন কিছু মানুষ অসাধু ব্যক্তিত্ব আজও আছে, বিগত দিনেও ছিল, আগামী দিনে হয়তো থাকবে। সেই অসাধু ব্যক্তিত্বের ব্যক্তিগত স্বার্থে বা লোভে এই জমিটার উপর নজর পড়ে গেল। এই মাঠটা আপনাদের জন্য রক্ষা করতে হবে, নেক্সট প্রজন্মের শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রক্ষা করতে হবে। তাই জন্য আমরা আজকে গণঅবস্থান রেখেছি 1 দিনের নোটিশে। উনি তো মাঠে বসে পড়েছেন, রাস্তায় বসে পড়েছেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু জমি যারা দখল করছে তারা কারা? ওনার অ্যান্টি লবির লোক, ওনার বিরোধী লবির লোক, দেখা যাবে ওখানকার এমএলএ লবির লোক। ওরা ওখানকার এমএলএ আর ওর কে খাবে আর কে খাবে না লড়াই চলছে। ও পাইনি, বসে পড়েছে। আর একটু পরে আপনি এই টিভিতে দেখাতে ওনাদের মধ্যে আলোচনা হয়ে যাবে, 50-50 হয়ে যাবে। এমনকি সরকারের কাছে তিনি আবারও আর্জি নিয়ে যাবেন যাতে এই মাঠটি সরকার অধিগ্রহণ করুক এবং যারা এলাকার শিশুরা রয়েছে তাদের জন্য খেলার মাঠ করে দিক। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। পিসি চন্দ্র গ্রুপের JN চন্দ্র অনুপ্রেরণা সম্মান, রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় কৃতী দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সম্মাননা প্রদান। 15 জন কৃতী ছাত্রছাত্রীকে 2 বছরের জন্য মোট 1,20,000 টাকা আর্থিক সহায়তা। উচ্চশিক্ষায় ব্যবহারের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে পৌঁছে যাবে কৃতীদের কাছে। এবং এই অনুপ্রেরণা অনুষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে যারা সামাজিকভাবে এবং আর্থিকভাবে হয়তো কিছুটা পিছিয়ে আছেন, কিন্তু তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে যে ছাত্রছাত্রীরা, তো তাদেরকে অনুপ্রেরণা জানানোর জন্য তাদেরকে একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে। পিসি চন্দ্র গ্রুপ যেভাবে সেকশনগুলো বেছে নিয়েছেন, যেমন ওরা কৃতীদের যারা ফিনান্সিয়ালি চ্যালেঞ্জ, কৃতীদের দিকে সহযোগিতার বন্ধুতার হাত বাড়িয়ে দেন, তাদের 2 বছরের একটা সাপোর্ট দেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবধি। এইরকম অনেক ধরনেরই সামাজিক কাজ এনারা করেন।